এখন আমাদের হারভেস্টারের একটা ম্যাথ দেওয়া আছে যে হাউ মেনি হেক্টরস ক্যান বি হারভেস্টেড ইন অ্যান 8 hour ডে উইথ দ্য 4 meter combined harvester traveling at 3.5 কিলোমিটার পার আওয়ার অ্যাজিউম ফিল্ড এফিসিয়েন্সি ইজ 82.5%। এখন আমাদের কি কি জিনিস দেওয়া আছে, যে অর্থাৎ টাইমটা দেওয়া আছে, 4 মিটার দেওয়া আছে, সেটা হচ্ছে কি আমাদের ডাব্লিউ এর ভ্যালু। আর ট্রাভেলিং যে ট্রাভেলিং স্পিডটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এস এর ভ্যালু। আর কি ফিল্ড ইফিসিয়েন্সিটা দেওয়া আছে। এখন আমাদের যদি ফিল্ড ইফিসিয়েন্সিটা দেওয়া থাকে আর হচ্ছে কি টোটাল যে হেক্টরটা, তাহলে আমাদেরকে ফার্স্টে কতটুকু হেক্টর বের করতে বলছে না, তো আমাদের ফিল্ড ইফিসিয়েন্সি দেওয়া মানে কি আমরা ফার্স্টে থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটিটা বের করব, ওখান থেকে এফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটিটা বের করবো, তারপর আমাদের যে এফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটিটা পাবো ওটার সাথে জাস্ট আমাদের কতটুকু টাইম, আমাদের টাইমটা হচ্ছে কত 8 আওয়ার, 8 আওয়ারটা জাস্ট গুণ করলে কি আমাদের হারভেস্টেড এরিয়াটা আমরা পেয়ে যাব। তো আমাদের যে থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটি অর্থাৎ টিএফসি, থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটিটা কি ছিল, ডাব্লিউ ইন্টু এস ডিভাইডেড বাই 10। এখন আমরা ডিভাইডেড বাই 10 কেন বলছিলাম, যে আমাদের যদি এককগুলো অর্থাৎ ডাব্লিউটা যদি মিটারে থাকে, এখন এখানে ডাব্লিউটা কত 4 মিটার, আর যদি এসটা অর্থাৎ স্পিডটা যদি কিলোমিটার পার আওয়ারে থাকে, তাহলে আমরা যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে কি আমরা এটা ডাইরেক্ট হেক্টর, ডাইরেক্ট কি হেক্টরে কনভার্ট হয়ে যাবে, এটা হবে কত হেক্টর পার আওয়ার। এটা হচ্ছে কি আমাদের থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটি। এখন থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটি থেকে ইফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি পেতে হলে কি আমরা জাস্ট থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটিটাকে আমাদের যে ইফিসিয়েন্সি রেট বা সে ফিল্ড ইফিসিয়েন্সিটা আছে সেটা দ্বারা গুণ করবো। তাহলে আমার থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে 1.4 ইন্টু কত 82.5%। তাহলে আমার কি ইফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি যেটা, সেটা কত আসবে 1.16 হেক্টর পার আওয়ার। এখন জাস্ট আমার কি হারভেস্টেড এরিয়া, হারভেস্টেড এরিয়া, আমার হারভেস্টেড এরিয়া কত হবে, আমাদের এফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি যেটা সেটা হচ্ছে 1.16 ইন্টু কতটুকু টাইম, আমি 8 ঘন্টা কাজ করছি, তাহলে 8, তাহলে কত আসবে 9.24 হেক্টর। এটা হচ্ছে আমার টোটাল হারভেস্টেড এরিয়া।